ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর ঘরেই থাকবেন। অনলাইন ক্লাসে ঠিক মতো চলে আসবেন। ওকে, তো গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম, স্লপ শিখেছিলাম। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা বলবো স্ট্রেট লাইন ইকুয়েশন। ওকে, ইকুয়েশন অফ দ্য লাইন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, পেজ নাম্বার 26। ওকে, ইকুয়েশন অফ দ্য লাইন স্ট্রেট স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম আমরা শিখবো এখন। গত ক্লাসে আমাদের যে ইকুয়েশনটা ছিল y equal to 1.25x plus y equal 7, এখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম কোনটা স্লপ আর কোনটা ইন্টারসেপ্ট, তাই না? এটা ছিল আমাদের ইন্টারসেপ্ট। এটা ছিল আমাদের স্লপ। ওকে, তো এরকম থাকলে তো আমরা স্লপ ইন্টারসেপ্ট খুব সহজে পেয়ে গেলাম, কিন্তু যখন এরকম থাকবে না তখন আমাদের এরকম করে ইকুয়েশনটা বানাতে হবে। তো জেনারেল ফর্মটা হচ্ছে পেজ নাম্বার 27, y equal to mx plus b. Okay, so here m equal to slope and b equal to intercept. Okay, তো এখন আমরা একটা ইকুয়েশনকে এই y equal to mx plus b এই ফর্মে নিয়ে আসবো। তো পেজ নাম্বার 28। Okay, so there are two twice y plus thrice equal 18. This equation in slope intercept form and state the value of the slope and also the y intercept. Okay, তো আমাদের এই ফর্মেটে সাজাতে হবে। ওকে, তো given equation twice y plus thrice x equal to 18। তো আমাদের y টাকে বাম পাশে রাখতে হবে, বাকিগুলো সবগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে। সো y equal to minus thrice x plus 18। এখন আমরা 2 দিয়ে ভাগ করি। সো y equal to minus thrice x by 2 আর 18 by 2।
So y equal to minus 1.5x plus 9. ওকে, তো এখন আমাদের স্লোপ কত আর ইন্টারসেপ্ট কত, দিস ইজ দ্য ইকুয়েশন ইন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম. ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন. This is the required equation in slope intercept form. এখন আমাদের স্লপ কত, this is the value of the slope at the y intercept. Where slope কত হবে, যা x এর সাথে থাকবে, ভেরিয়েবলের সাথে থাকবে, সেটাকে আমরা বলবো স্লপ. তো আমাদের স্লপ কত 1.5, বাট যেহেতু মাইনাস আছে মাইনাসটা সব গুণতে হবে, তাহলে মাইনাস 1.5, তো স্লপ ইকুয়াল টু মাইনাস 1.5. দেন ইন্টারসেপ্ট x ছাড়া যেটা সেটা হচ্ছে ইন্টারসেপ্ট, সো x ছাড়া হচ্ছে 9, তো ইন্টারসেপ্ট ইকুয়াল টু 9. তো যেহেতু y ইকুয়েশন, এটাকে বলা হয় y ইন্টারসেপ্ট, আপনি চাইলে y ইন্টারসেপ্ট লিখতে পারেন, y ইন্টারসেপ্ট ইকুয়াল টু 9. তো বুঝে গেল? আবার বলতেছি, আমাদের ইকুয়েশনের বানাতে হবে y কে বাম দিকে রেখে সবগুলোকে ডান দিকে নিতে হবে. যেটা হচ্ছে x এর সাথে যেটা থাকবে সেটাকে বলা হবে স্লপ, তো এখানে হচ্ছে -1.5, আবার x ছাড়া যেটা থাকবে সেটাকে বলা হবে ইন্টারসেপ্ট, তো ইন্টারসেপ্ট হলো 9. যেহেতু ইকুয়েশনটা y, সেজন্য বলা হচ্ছে y ইন্টারসেপ্ট. তো সিমিলার ওয়েতে আমরা x এর জন্য ইকুয়েশনের স্লপ ইন্টারসেপ্ট বের করতে পারি এবং স্লপ বের করতে পারি, and then x ইন্টারসেপ্ট করতে পারি. তো সেম ইকুয়েশন থেকেই আমরা আবার করতেছি ফর x এর জন্য. এগুলো আমরা মুছে দিলাম. তো এখন আমরা কি x টাকে বাম দিকে রাখবো, বাকিগুলোকে সব বাম দিকে নিয়ে যাব. সো size x equal to minus twice y plus 15. So x equal to minus 2y sine y plus 18y 3. So x equal to minus 0.67 y plus 6. Okay, this is the required equation in the slope intercept form. তো এখানে স্লপ কত, স্লপ হলো এখন y এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে স্লপ. তো স্লপ ইকুয়াল টু minus 0.67 and now have x intercept equal to 6. Okay, এখন হচ্ছে যে আমরা এই দুই ইন্টারসেপ্টের পয়েন্ট দিয়ে কিন্তু গ্রাফ ড্র করতে পারি. কারণ আমাদের y ইকুয়েশনটা কত ছিল, y equal to minus 1.5x plus 9. ওকে, তাহলে y ইকুয়েশন হলো x এর ইকুয়েশন. তো দুই ইকুয়েশন থেকে আমরা গ্রাফ ড্র করতে পারি ইন্টারসেপ্ট পয়েন্টগুলো দিয়ে. তো y ইকুয়েশন x এর মান যদি 0 হয় তাহলে আমরা y এর মান কত পাবো, x এর মান 0, that means minus 1.5 into 0 equal to 0 plus 9. So for x equal to 0 or equal to 9. Okay, আর এখানে আমরা y এর মান যদি 0 বসাই তাহলে x এর মান কত পাবো 6. for y equal to 0, x equal to 6. So আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম কত, x, y 0, 9, আর এখানে পেলাম x, y equal to 6, 0. ওকে, তাহলে আমরা এই দুই পয়েন্টে কিন্তু গ্রাফ ড্র করতে পারি. x, y.
First one number today, this is 9, this is 6. So x এর মান যদি 0 হয় তো y মান 9, এদিকে 9 পর্যন্ত যেতে হবে। এদিকে হলো 6, x এর মান 0 হলো y মান 9, তো x এর মান 0 y মান 9, সো পয়েন্ট এখানে। then x এর মান 6 y এর মান 0, so x এর মান 6 y এর মান 0, so এখানে তো আমরা এই দুই পয়েন্ট এটা কিন্তু গ্রাফ করতে পারি। যদি পরীক্ষা চাই তাহলে, না চাইলে কিন্তু দরকার নেই। বাট কিভাবে আমরা ড্র করলাম ইন্টারসেক্ট পয়েন্টটা থেকে সেটা কিন্তু আমরা দেখলাম। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। পেজ নাম্বার 30, হ্যাঁ 30 তে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা প্র্যাকটিস করবেন। এখানে আমরা একটা এক্সাম্পল করি। Test number 30. Okay.
ওকে, এই হলো ম্যাথ। It cost $2500 to set up the presses and machinery needed to print and bind the paperback book. অর্থাৎ প্রেসের এবং মেশিনের সেট আপ করতে কত ডলার লাগে? $2500। ওকে, and after setup it cost $2 per book printed and bound। অর্থাৎ প্রিন্ট আর বাউন্ড করতে $20 জন্য কস্ট কত করে পড়ে? $2 করে। Let x equal number of books and y equal total cost. Write the equation for y in terms of x। অর্থাৎ x এর মাধ্যমে y কে রিপ্রেজেন্ট করতে হবে, ইকুয়েশনটা লিখতে হবে। and then b নাম্বার আছে সেটা স্লপ কত সেটা বলতে হবে, এবং ইন্টারপ্রেট আমরা কিন্তু আগে করেছিলাম একটা ইন্টারপ্রিটেশন স্লপের, সেই ইন্টারপ্রেট করতে হবে। then number 3 I state the intercept and interpret this number also। then আমার ইন্টারসেপ্ট বের করতে হবে, তাকে ইন্টারপ্রেট করতে হবে। অঙ্ক কিন্তু অনেক বড়, আপনারা যদি সবাই বই দেখে পড়েন তো আমি হয়তো না লিখবো। আপনি যদি বলেন স্যার অঙ্ক লেখার দরকার নাই, শুধু অ্যান্সার মানে পেজ বলে যদি অ্যান্সারগুলো করে দেন তাহলে কিন্তু আমি শুধু অঙ্ক অ্যান্সার করে দিতে পারি। তাহলে কিন্তু এই লিখতে লিখতে অনেক সময় চলে যায়, এক অঙ্ক অনেক বড় সাইজ। আপনার যদি বলে তাহলে আমি ওগুলো লিখবো না, শুধু অ্যান্সার করে দেবো। ঠিক আছে, অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন। এখন দেখেন অঙ্ক সাইজ বড় হলেও কিন্তু আমাদের অ্যান্সার অনেক ছোট। ওকে, 3 নাম্বার রাইট দ্য ইকুয়েশন ফর y ইন টার্মস অফ x। অর্থাৎ y কে বাম দিকে রেখে x কে ডান দিকে নিতে হবে। তো y অফ আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট y ইকুয়াল টু, and মেশিন সেটআপ দিতে কত ডলার লেগেছে? $2500। সেখানে ডলার লাগানোর দরকার নেই এর মধ্যে। প্লাস একটা বই তৈরি করতে কত লাগে? তৈরি প্লাস বাইন্ডিং করতে $2। সো $2। টোটাল বুকস কতগুলো? নাম্বার বুকস x, তাহলে আমাদের টোটাল হচ্ছে 2x। তো আমাদের টোটাল কস্ট কত বললো? মেশিন সেটআপ দিতে $2500, একটা বইয়ের জন্য $2, সো x সম বইয়ের জন্য 2x ডলার। সব মিলে হলো টোটাল কস্ট দিস প্লাস দিস। এই হলো এ নাম্বারের অ্যানসার। হ্যাঁ, অ্যানসার কিন্তু খুবই ছোট। দেন বি নাম্বার, স্লপ m ইকুয়াল টু, তো আমাদের মনে হয় স্লপ কি ছিল? স্লপ ছিল x এর সাথে যেটা থাকবে সেটাকে বলা হবে স্লপ। সো x এর সাথে কি আছে? 2, সো 2 স্লপ হলো 2। এখন ইন্টারপ্রেট করতে হবে, অর্থাৎ 2 বলতে কি বোঝায়, ইন্টারপ্রিটেশন। Okay, slot 2 means that every additional book printed আছে একটা নতুন বই প্রিন্ট হলে $2 টোটাল কস্টে যোগ হবে। Then in the y intercept c number, intercept equal to x ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে twice 2.00 ডলার। ওকে, তো এটা ইন্টারপ্রিটেশন।
Okay, this means if the machines were made ready and then it was decided not to print the book, this cost would still be incurred. Okay, that means অর্থাৎ মেশিন যদি আপনি বাসায় এনে রাখলেন and যদি বই প্রিন্ট না করেন তাহলে কি হবে, ওই টাকাটা আপনার শুধু শুধু বসে থাকবে। ঠিক আছে, লস ঠিক বলা যাবে না, কিন্তু সেটা শুধু বসে থাকবে। এভাবে হচ্ছে স্লব এবং ইন্টারসেপ্টিং ইন্টারপ্রিটেশন আমরা পড়লাম। তো আপনাদের যদি সুযোগ থাকে বাসায় আপনারা পেজ নাম্বার 31, ওকে 31 পেজের এক্সারসাইজটা প্র্যাকটিস করবেন। নিচে একটা এক্সাম্পল আছে, সেটাও প্র্যাকটিস করতে চেষ্টা করবেন। না পারলে তো অবশ্যই আমি আসছি। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন। আর নেক্সট ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।